নতুন এশিয়ান ক্লাব চ্যাম্পিয়ন সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি বার্সেলোনার মিডফিল্ডার ফার্মিন লোপেজের সম্ভাব্য ট্রান্সফারের দিকে নজর রাখছে। স্প্যানিশ জনপ্রিয় সংবাদ মাধ্যম স্পোর্টের মতে বার্সেলোনার সম্ভাব্য নতুন খেলোয়াড়দের সাইনিংয়ের জন্য তহবিল সংগ্রহের জন্য ফার্মিন লোপেজকে বিক্রির জন্য হাতে থাকা অফারগুলোকে একটি কার্যকর বিকল্প হিসেবে বিবেচনা করছে। লা মাসিয়া যুব একাডেমি থেকে উঠে আসা এই প্রতিভাবান স্প্যানিশ মিডফিল্ডারকে সৌদি প্রো লিগের দল আল আহলি একটি লাভজনক চুক্তি প্রস্তাব দিয়েছে বলে গুঞ্জন উঠেছে। কাতালানদের একজন নতুন লেফট উইঙ্গারের খুবই প্রয়োজন, তাই বার্সেলোনা কয়েক সপ্তাহ ধরে লিভারপুলের তারকা লুইস দিয়াজ, ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস র্যাশফোর্ড এবং অ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামসের মতো খেলোয়াড়দের উপর নজর রাখছে। তবে যেহেতু এটি একটি ব্যয়বহুল সাইনিং হবে বলে আশা করা হচ্ছে, তাই তাদের বর্তমান দল থেকে বেশি দামে কাউকে বিক্রি করে দিতে হবে। এই পরিস্থিতিতে সৌদি প্রো লিগের অফার অনেক লাভজনক বার্সার জন্য, তবে ফার্মিন লোপেজ বার্সা ছাড়তে চাইছেন না, এটাই সমস্যা। ইভান টোনি এবং রিয়াদ মাহরেজের মতো খেলোয়াড়রা আছে আল আহলি ক্লাবে। এই আল আহলি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট ফাইনালে জাপানি দল কাওয়াসাকি ফ্রন্টালেকে হারিয়ে তাদের প্রথম এশিয়ান ক্লাব টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে। তারা তাদের নতুন ম্যানেজার হিসেবে অ্যাঞ্জে পোস্তেকোগ্লুকে নিয়োগের কথাও বিবেচনা করছে। তার মানে বেশ নড়ে চড়ে বসেছে আল আহলি ক্লাব। বার্সেলোনা এখন কি করে সেটাই দেখার বিষয়। এই সিজনে দুর্দান্ত খেলে হ্যান্সি ফ্লিকের প্রশংসা কুড়িয়েছেন ফার্মিন লোপেজ।